দেখুন আলু কাটা হচ্ছে, পাতলা পাতলা করে আলু। আজকে একটা স্পেশাল রান্না হবে, আপনারা দেখতে থাকুন কি রান্না হচ্ছে। এই দেখুন এখানে আলু কাটা হচ্ছে, আর মা এখানে আগুন ধরাচ্ছে উনুনে। আর সঙ্গে দেখুন এই যে তেঁতুল, এখানে কত গ্রাম তেঁতুল আছে মা? তাও প্রায় 1-150 গ্রাম তেঁতুল। আর এই যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আর এদিকে এখানে তো মশলা রয়েছেই বন্ধুরা। আর এখানে রয়েছে সিলভার কাপ মাছ, দেশি সিলভার কাপ মাছ, আমাদের এখানকার লোকাল, কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এখানে আমার একটা বন্ধু ও আলু কাটছে, মেঘনাথ স্পেশাল আজকে মাছের টক করবে আমাদের জন্য। চলুন দেখি, খুব মাছের টক ভালো রান্না করতে পারে বন্ধুরা, দারুণ মাছের টক রান্না করে। আমার এই বন্ধুর হাতে কিন্তু একবার এই মাছের টক খেয়েছিলাম, কি বলবো আপনাদের, অসাধারণ অসাধারণ টেস্ট ছিল সত্যি। কার হাতে কি জাদু আছে, যতক্ষণ আমরা প্র্যাকটিক্যাল আসবো ততক্ষণ বোঝা যায় না। এত সুন্দর রান্না করেছিল, সেটাই আমি মাছ নিয়ে এসেছি সকালবেলা, বললাম যে চল আজকে রান্না করে একসঙ্গে খাবো বসে। সকালবেলা যে প্রিপারেশন করছে, মেঘনাথের সঙ্গে আমিও আছি। ঠিক আছে সবাই মিলে হবে আজকে মাছের টক। চলো। আরে কি কাট, এগুলো জ্বলবে তো, নরম এখন ধরানোর জন্য ইয়ে করতে হবে। স্পেশাল মাছের টক হবে, ভাত দিয়ে খাবো এখনই, খিদেও পেয়ে গেছে আমাদের। সকালবেলা এখন কিছু খাওয়া হয়নি বন্ধুরা। তোমাকে সেই গল্প করেছিলাম মনে আছে, মেঘনাথের হাতের সেই মাছের টক? হ্যাঁ, তুই অনেকদিন আগেই গল্পটা বলছিলিস। তা আমারও বহুদিনের ইচ্ছা মেঘনাথের হাতের এই মাছের টক খাওয়া। বেশ ঠিক আছে, আজকে চলো, আজকেও এসছে, ও রান্না করবে, আমি পাশে পাশে জোগাল দেবো। মাছের টক তো আমাদের বেশি রান্না হয় না, তাই মেঘনাথ ভালো রান্না করে। কাজলকে এসে বলছিল আমার খুব ইচ্ছা ওর হাতের একটু খাওয়া। আর মেঘনাথ মাঝে মাঝে বাটিতে করে নিয়ে আসে আমাদের জন্য, নিয়ে খেয়ে দেখি খুব সুন্দর স্বাদ। ওই জন্য ভাবলাম যে ওর হাতে আজকে আমরা রান্না করব আর খাবো, আর আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে যে আদা ছোলা হচ্ছে, এটুকু দিবি? হ্যাঁ ওই যে আছে, ঠিক আছে। যে আলু আর যে চিনি, মাছে নুন আর হলুদ প্রথমে মেখে ভেজে নেওয়া হবে বন্ধুরা। কড়া করে মাছ ভাজতে হবে, যে কোনো মাছই ভালো হয়, তবে মাছের টক সিলভার কাপ মাছে কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা যারা মাছের টক খান, মাছের টক করেন, তো সিলভার কাপ জানেন আপনারা যে কতটা স্বাদ হয়। এই দেখুন পুরো দেশি পিওর সিলভার কাপ মাছ, এরকম পেটি আছে এখানে। হ্যাঁ এই যে পেটি আছে, পিস আছে, পাতলা পাতলা করে কেটে নিয়ে এসেছি দোকান থেকে, ছোট ছোট পাতলা পাতলা করে পিস করে নিয়ে এসেছি। সর্ষের তেল মাছ ভাজার জন্য বন্ধুরা, একটু বেশি দিতে হবে আজকে। তেলের মধ্যে লবণ দিলে লবণটা মানে তেলটা কম খাবে। হ্যাঁ মাথাগুলো দিলাম। এই কুমড়ো কাটবো নাকি, কুমড়োটা কাটবো নাকি, খাবা? দারুণ হয়েছে বন্ধুরা, দেখুন কুমড়ো এই একটা আছে, এখানে একটা আছে, অনেক কটা আছে, অনেক কটা। এইদিকে এই দেখুন এই একটা আছে, চালের উপর উঠে আছে কয়েকটা। তারপরে এইখানে দেখুন, এই ঘরে দেখুন, ওই চালের উপরে দেখুন। অনেক গল্প শুনছি, তুমি খুব সুন্দর টক রাঁধো। আস্তে আস্তে ভালো করে মাছটাকে ভাজতে হবে। যেগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে বন্ধুরা, সেগুলো তুলে দিচ্ছে মা। একদম কড়া ভাজা মাছের। এটাতে এই মাছ ভাজাতে ভাত খেতেও দারুণ লাগবে। মাথাগুলো ভাজা হয়ে গেছে। আদা বাটা হবে, শিলনোড়ায় এখন আদা বাটা হচ্ছে। করা হয়ে গেছে না, এটা করা হয়ে গেছে, এরপর ভাজলে একটু হয়ে যাবে মিডিয়াম। ব্যাস গামলায় পড়ছে, আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন কতটা করা হয়েছে মাছটা। বিয়ে বাড়িতে মাছ যখন ভাজা করে না, চাটনিতে যেরকম তোলা হয় সেরকম ভাবে কিন্তু বন্ধুরা বেশি তেলে ভাজা হচ্ছে মাছটা। তেঁতুলটা ভিজে রাখছিলাম, চটকাতে হবে নাকি এখন? হ্যাঁ তেঁতুলটা চটকে নেব। দারুণ হচ্ছে গো, একদম কত সুন্দর গ্রেভিটা দেখো তেঁতুলের। এবার না আটিগুলো দেওয়া হবে নাকি? না না না, আটি দিতে হবে না, পুড়িয়ে খেতে হয় না, পুড়িয়ে খাওয়া হবে। মাছ ভাজা ঠিক আছে, টেস্ট চুলটা কিন্তু কাটবি আজকে, সবাই কমেন্ট করছে তো চুলের উপরে, ঠিক আছে।
সাধু হবে? হ্যাঁ সাধু হবে কি সেলুনে গেছিলাম কেটে দেয়নি, হ্যাঁ সেলুনে গেছিলাম কেটে দেয়নি। কেন কাটে নাই? কাটতে হবে না। কাটতে হবে না? তো পছন্দ হয়ে গেছেন কি চুলটা তোর? এইটা তো কার্তিক ঠাকুর হয়ে গেছে দেখ, কই দেখি? কেটে ওরে বাবা। কার্তিকের মতন। কিন্তু এই রাজা হ্যাঁ আজকে টকটা খেয়ে দেখবি। হ্যাঁ, দাদা অনেক গল্প করেছে মেঘনাথ দা নাকি সাংঘাতিক টক বানায়, তাই মেঘনাথ দাকে বসিয়ে দিয়েছে টক বানাতে। দেখি খেয়ে দেখি, বানা খেয়ে দেখবো। সবাই কলা পাতা রেডি কর, ভাত গরম গরম ভাত করতে বল। আলু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা। দেখুন কিভাবে আলু কেটেছে, পাতলা পাতলা করে আলু কেটেছে। এটা দেখানো হয়নি পুরোটা, দেখুন আপনারা দেখে বুঝতে পারবেন। তো সবার হাতেই কিছু না কিছু কিন্তু স্পেশাল আছে। তো এর হাতে আমি শুধু মাছের টকটাই খেয়েছি, অসাধারণ অসাধারণ, সিরিয়াস বলছি বন্ধুরা। এত ভালো রান্না করেছিল সেদিন, মানে এখনো জিভে লেগে আছে আমার। আমি বাড়িতে এসে সবাইকে বলেছি যে এরকম খেয়েছি ওখানে, মাছের টক এত ভালো রান্না করেছিল। তো সবাই খাওয়ার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে বসেছিল মেঘনাথের হাতে মাছের টক খাবো। তো আজকে সেটা হচ্ছে, মাছ ভাজা তেলেই আলু ভাজা হচ্ছে বন্ধুরা। এটাও কি কড়া করে ভাজা হবে নাকি? হালকা করে দেওয়া যাবে, লালচে ভাব হবে। লালচে ভাব হবে। তেঁতুলটা একটু পাতলা করে নেওয়া হচ্ছে, এতটা গাঢ় হয়ে গেছে গ্রেভিটা, তাহলে চাটনি দিয়ে পড়ছে না বন্ধুরা। এ হয়ে গেছে, আলুটা ভাজলেই হয়ে যাবে, ঠাকুমা বেশিক্ষণ লাগবে না। কাঁকড়ার ঝোল খেলা তোমরা শুনলাম আমি, হ্যাঁ কাল রাতে কাঁকড়া ধরে বন্ধুরা আজকে কাঁকড়া খেয়ে এসছে। ভিডিও পেয়ে যাবেন ভিলেজ কুকিং ব্লগে, স্পেশাল একবার ফাটাফাটি ভিডিও আছে। সাংঘাতিক ভিডিও করে এসছে আজকে। হয়ে গেল মা এতটা? বেশ ঠিক আছে, ওখানে কটা ফুচকা ভাজো। হ্যাঁ ফুচকা ভাজো খাই। বিকেল বেলা করবা একদিন ফুচকা, পাল্লা পাল্লি হবে সবাই মিলে। ঠিক আছে, খাইতে পারি তুমি কটা খেতে পারো? হ্যাঁ? তুমি আমি তো এক সময় বহুত খাইতাম, কিন্তু এখন আর খাইতে পারি না বেশি। পারো না? এখন আর খাই। ঠিক আছে, ফুচকার জন্য রেডি করে রাখো জলটা মা। আমাদের অনেকটা ভাজা হয়ে গেছে। আজকে রান্না তো বহু লোক আছে এখানে, বড় বড় রাঁধুনি। টেস্টটা আলাদাই হবে। আপনারা বুঝতেই পারছেন, দেখি কত সুন্দর ভাজা হচ্ছে আলুটা, পুরো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। কোনো জল থাকবে না, রস থাকবে না আলুর মধ্যে। ঠাকুমা বারে বারে আসছে কিন্তু, রাঁধুনি অনেক হয়ে গেছে। এসে উকি ঝুঁকি মেরে যাচ্ছে। রাজা কিছু বল। টেস্ট করবা তো একটু আজকে? খাইতে বসি নাই। হ্যাঁ এই রাজা কলা পাতা কেটে নিয়ে আসি আমি। হ্যাঁ আলু ভাজা দিয়ে বন্ধুরা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর আলু ভাজাটা হচ্ছে। তোলো তোলো তোলো, এই আলু তো মাছের সেদ্ধ হয়ে গেছে। মধ্যেই আলুগুলো নিয়ে নেবো। আর বেশি দিন না, 5 মিনিট লাগবে। আর হয়ে গেছে মা, এই ঝোলটা ফুটবে, আলুগুলো আপনি বাদবারে নিয়ে আসেন। তো আলু ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে বন্ধুরা। এর পরের প্রসেসটা দেখুন আপনারা। তেল কমিয়ে জানি সবাই মাছের টক রান্না করতে পারেন, কিন্তু এটা একটু স্পেশাল আজকে। এই তেল এই তেলটা সরিয়ে নেওয়া হলো, এই তেল আর কোনো কাজ হবে না বন্ধুরা আজকে। সামান্য তেল দেবো এবার। সর্ষের তেল। নেবে। প্রদীপ মাছের টক খাবি? হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখ না, জীবনে টেস্ট ভুলতে পারবি না। দেখো মেঘনাথ, তোমার হাতের কি এটা? খাবার জন্য চিনি সবাই কালার করবে একটু। চিনি, চিনি দিল। চিনি দেওয়া হলো বন্ধুরা কালারের জন্য। ক্যারামেল, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, জাল ধরে গিয়ে যাবে। তেঁতুলের জল, হুম, তেঁতুলের জল আর লাগবে মেঘনাথ? আরে এটি হয়ে যাবে। আটা দিতে হতো। সেন্টটা বেরিয়ে গেছে না? এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেটা ফুটেও গেবে। দেখলেন বন্ধুরা আপনারা কি কি মশলা দিল। তেঁতুল গোলার জলটা দিয়ে ফোটানো হচ্ছে এখন। এর মধ্যে আদা দেওয়া হয়েছে। জল দাও, ফুলে যাবে তো, গুড়ের মতো ফুলবে। এবার গুঁড়ো মতো ফুলবে না? ফুলছে তো, এ তো ফুলছে। গুড় হচ্ছে। লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, বেশ। আজকে বন্ধুরা বাটাবাটি নয়, সব রেডিমেড। হ্যাঁ আজকে লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না হচ্ছে। আল্লাহ রাখবে ছুটি নেই, পালার মতো লাল চিনি। চিনি, হ্যাঁ, লবণ দিয়ে দাও। পরিমাণ মতো লবণ বন্ধুরা। দারুণ লাগছে, কালার খুব সুন্দর লাগছে দেখতে। হলুদ, হলুদ দারুণ ফুটছে বন্ধুরা। এবার জল, জল দিয়ে দেবো। আর লাগবে না? এটা ফুটে যাবে, দিয়ে দেবো, নেমে যাবে। তাহলে হয়ে গেল মাছের টক। জাল হবে তো। তো
তো এটাতে অনেকেই মূলো দেন, কচু দেন, তো এটা আলাদা, শুধু আলু দিয়ে বন্ধুরা। মূলো, কচু, বেগুন ওগুলো কিন্তু স্বাদ আলাদা। তো এটার কিন্তু একটা আলাদা ভিন্ন স্বাদ আছে। সিম্পল রান্না, খুব কম সময়ে, শুধু মাছটা ভাজতে যেটুকু টাইম লাগবে, মাছ আর আলু। আলু ভাজা ঠিক আছে, দারুণ সেন্ট বেরিয়ে গেছে। কাঁচা লঙ্কা দেবা নাকি? দিয়ে দাও। এবার মাছ আর আলু ফুটে গিয়েছে আমাদের, হ্যাঁ সব দিয়ে দাও। এবার মাছ আর আলু দিয়ে দেবো। ব্যাস পড়ে গেল। সত্যি এটা দারুণ লাগে খেতে, দারুণ। মাছ কিন্তু প্রায় হয়ে গেছে, ভাত বাড়া হচ্ছে বন্ধুরা। এদিকে ঠাকুমার ভাত কিন্তু রেডি করে নিয়েছে। এই যে ঠাকুমার ভাত নিয়ে এসছে, দেখো না আলু। এটা কিসের তরকারি ঠাকুমা? পেঁপে, পেঁপে আলু তরকারি। আর এই যে ভাত চলে এসছে। ঠাকুমা টক দেখে আজকে তাড়াতাড়ি এসছে। না, আজকে ঠাকুমা আমাদের সঙ্গে বসে টক দিয়ে ভাত খাবে। কালারটা দেখে বুঝতে পারছেন যেটা কতটা স্বাদ হতে পারে বন্ধুরা। আর পাঁচফোড়নে একটা ফ্লেভার আসছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। মাছের টক হয়ে গেছে, এবার নামা নিচ্ছি। বাস, গরম গরম ভাত বন্ধুরা, বাড়ির চালের ভাত, দারুণ খাওয়া হবে। বেশ আনো। ঝোল দাও। হ্যাঁ, সাংঘাতিক হয়েছে, ভালো হয়েছে। দা তুমি কি হিরো গো? ঝোল দাও না, ঝোল দাও না। ঝোলটাই বন্ধুরা খাবার, দেখুন। ব্যাস ব্যাস, গরম গরম ভাত বন্ধুরা, মাছের টক। আমার হাতে আমি নিজে রান্না করেছি, দেখি আমার বন্ধু কি বলে। আমি বাবার খালেও খাই। কত নাম্বার পাবো আমি? 100। কত নাম্বার পাবো? 100-তে 100। বাস, ঝোল দাও আমার একটু। আর একদিন মাছের ঝোল রান্না সুপার। সুপার সুপার, কি বলবো। এত সুন্দর হয়েছে বন্ধুরা, যা বলেছি আপনাদের, একবার ট্রাই করবেন এই রান্নাটা। এত সুন্দর রান্না করেছে, ভালো ভালো রান্নাকে হার মানাবে এই টক। এখন 1 কেজি চলে ভাত রান্না করতে হতো একদম। আচ্ছা ঠিক বলেছেন, ভাতে আরো কিছু হবে না। আপনারা করে খাবেন, দেখবেন কেমন লাগে। এবারে আলাদা টেস্ট, ফ্লেভারটা একদম পুরোপুরি আলাদা। একঘেয়েমি মাছের ঝোল, ঝাল ঝোল বাদ দিয়ে এরকম মাঝে মাঝে খাবেন, মুখের টেস্ট চেঞ্জ, যে কোনো মাছ পুরো মুখের টেস্ট চেঞ্জ হয়ে যাবে। এই যে মাছের টক, এর কোনো তুলনা হয় না। এত সুন্দর রান্না করছে, খুব ভালো হয়েছে খাইতে। আপনারা খাইয়ে দেখবেন একবার। টক সবাই খান, কিন্তু এরকম করে রান্না একবার খাইয়ে দেখবেন। টকের টক মিষ্টি একবার সুন্দর ব্যালেন্স হয়েছে, দারুণ ব্যালেন্স। টকের যে আলু, অসাধারণ টেস্ট। তো মেঘনাথকে থ্যাঙ্কস, এত সুন্দর একটা রেসিপি আমাদের সঙ্গে, আমাদের শুধু না সকলের সাথে শেয়ার করার জন্য। তো খুব ভালো খেলো, দারুণ, অসাধারণ। খেলে গরম পড়ার সময় কেটে যাবে মনে হচ্ছে। খেয়ে দেখ একবার, কেমন? ফাটাফাটি হয়েছে।
ঠান্ডা বানবা জবাব নাই কোনো। মেঘনাথ না সুপার। চারটে ফুটকে খাইলাম। কারো পাতে ভাত খাও নাই। খাও, তুমি বসে পড়ো, তুমি বসে পড়ো। যত খাবি মন করবে না। ঠাকুমা আজকে খুব খুশি, এত গল্প করি তো এসে বাড়িতে। আজকে ঠাকুমা টেস্ট করে দারুণ খুশি। আর কি কব, সবাই করকে খাইয়েন। এই তোরা সিলভার বলছিস সিলভার মাছ, হ্যাঁ। আমি ভাবছি কাতলা মাছ বা রুই মাছ। মনে হচ্ছে না যে রুই সিলভার মাছ খাচ্ছি, মনে হচ্ছে রুই মাছ মনে বা হচ্ছে? কাতলা মাছ খাচ্ছি। কত সুন্দর লাগলো বলতো খেতে। ভাত সব শেষ করে দিছিস দেখ, সব খেয়ে নে। এখন 1 কেজি ভাত রান্না করলে খেয়ে দিতাম। এই যে ঝোলের টেস্ট হয়েছে বন্ধুরা, সাপুটে ভাত খেয়ে নেবেন।